হতো এক সময়। মানে বারবার আপনার ইউরিনে ইনফেকশন হতো, জ্বালা যন্ত্রণা হতো, ব্লিডিংও হতো ম্যাডাম? হ্যাঁ, কিসের সাথে ব্লাড আসতো? ইউরিনের সাথে ইউরিনটা হয়ে যাওয়ার পরে ব্লাডটা আসতো, ব্লাড আসতো। আচ্ছা, এটা কত বছর ধরে ভুগছেন আপনি? এটা অনেক বছর, 4-5 বছর ধরে। 4-5 বছর। তারপরে আপনি ম্যাডামকে নিয়ে কোথায় গেছিলেন? কোথায় কোথায়? প্রথমত ইউরোলজি গেলাম মেদিনীপুরে। হ্যাঁ, হলো না কিছু কাজ। কতদিন দেখিয়েছিলেন? মানে 2-3 মাস ঠিক আছে। ওষুধ খেয়েছে, কোনো কাজ হয়নি। হ্যাঁ, তারপরে তারপরে ভুবনেশ্বরে এইমসে গেলাম। এমসে গেছিলেন। মানে আপনি 4-5 বছর ম্যাডামকে নিয়ে কন্টিনিউ সারাদিন। আপনি তো মানে ল্যাব টেকনিশিয়ান, হুম। তো আপনি টেস্টও করেছিলেন বাইরে বা নিজেও, তো ম্যাডামের ইউরিনে ইনফেকশন ধরা পড়তো সবসময়, তাই তো? হ্যাঁ, কিন্তু কালচারে কিছু ধরা পড়ে। কালচারে কিছু আসতো না, মানে আর ইউরিনে সবসময় পিথিলিয়াল পার্সেন্ট বেশি থাকতো, এভিডেন্সগুলো বেশি থাকতো, প্রোটিনও থাকতো। প্রোটিনটাও থাকতো। কিন্তু কালচারে একদম মানে কলকাতাতে ভালোভাবে জায়গাতেই করিয়েছি, কিন্তু কোথাও কালচারে growth কিছু আসেনি। এটা আসছে। এই আচ্ছা, হিসাবে এমনকি এইসব গ্রোথ আছে। রোদ আসে কিন্তু আপনার এই আর ইউরিনের এই অ্যাবনর্মালিটিটা সব জায়গাতেই আছে। আচ্ছা, আরেকটা জিনিস ম্যাডাম, এটা আপনার প্রবলেম লেগেই থাকতো, তাই তো? তার সঙ্গে জ্বর টর কিছু আসতো? জ্বর নাই, মানে ঠান্ডা ঠান্ডা ইয়েতে লাগতো, তখন ইনফেকশনটা হতো, মানে মোটামুটি বুঝতে পারতাম। উঠতে পারতেন না? হ্যাঁ, আচ্ছা, খুবই ইয়ে হতো। আর ব্লিডিংটা হতো, মাঝখানে একবার এরকম হয়েছিল যে ইয়ের মতো, মানে স্কিনের মতন লাল 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 হচ্ছে। আচ্ছা। আর আরেকটা জিনিস ম্যাডাম, পিওর্সের কোনো প্রবলেম ছিল আপনার? না, সেটা এটা লাস্ট ইউএসজি রিপোর্টে সার্ভিসাইটিস ধরা পড়েছিল একটা, মানে আপনাদের পার্সোনাল লাইফের একটু প্রবলেম হতো, তাই তো? তাতে কষ্ট হতো মা আপনার, তাই তো? আচ্ছা, আমার এই ওষুধগুলো খাওয়ার পর এখন আর সে সমস্যাগুলো আছে আর না, এখন আর কিছু নেই। সিআরপিটাও দেখলাম বেশি ছিল, লাস্ট দেখলাম নর্মাল একদম। আচ্ছা, এখন ঠিক আছে ম্যাডাম? আপনার ইউরিনের কোনো সমস্যা নেই?